আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ লুয়ান্ডায় অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লোরেঙ্কোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, সংস্কৃতি এবং আয়ুর্বেদ ক্ষেত্রে 3টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেরাদুনে 8,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোট প্রচার আজ শেষ হয়েছে। শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারক এবং বরিষ্ঠ নেতৃবৃন্দ জোরদার প্রচার চালিয়েছেন। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 3 দিন মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। ভারত কগ্নিভেরা আন্তর্জাতিক পোলো কাপে চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লুয়ান্ডায় আজ অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লোরেঙ্কোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এর আগে লুয়ান্ডায় রাষ্ট্রপতি প্রাসাদে তাকে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় এবং গার্ড অফ অনার দেওয়া হয়। ভারত ও অ্যাঙ্গোলার মধ্যে বহুমুখী অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে দুই নেতা বিস্তারিত আলোচনা করেন। রাষ্ট্রপতি মুর্মু উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের উপর জোর দেন। তিনি কৃষি, বিশেষ করে বীজ এবং সার, তেল অনুসন্ধান এবং পরিশোধন, সহযোগ ও পরিবহন পরিকাঠামো, বিরল খনিজ এবং হীরা প্রক্রিয়াকরণের মতো ক্ষেত্রগুলিতে সম্ভাব্য সহযোগিতার কথা তুলে ধরেন। পরে শ্রীমতী মুর্মু বলেন, অ্যাঙ্গোলার স্বাধীনতার 50তম বার্ষিকী উপলক্ষে লোয়ান্ডায় আসতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি 140 কোটি ভারতবাসীর পক্ষ থেকে অ্যাঙ্গোলার 50তম স্বাধীনতা বার্ষিকী এবং আফ্রিকান ইউনিয়নের সভাপতিত্বে অ্যাঙ্গোলাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বছর, কারণ উভয় দেশই 40 বছর পূর্তি উদযাপন করছে। ভারত এবং অ্যাঙ্গোলা প্রতিরক্ষা, সংস্কৃতি এবং আয়ুর্বেদ ক্ষেত্রে 3টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। डिफेंस प्रोक्योरमेंट के लिए क्रेडिट लाइन के अलावा कृषि, ट्रेडिशनल मेडिसिन और आयुर्वेद तथा सांस्कृतिक सहयोग कार्यक्रम के क्षेत्र में 3 MOUs पर हस्ताक्षर किया गया है। भारत और अंगोला की साझेदारी आपसी विश्वास, परस्पर सम्मान और हमारे लोगों के समृद्धि भविष्य की साझा दृष्टि पर आधारित है। हम द्विपक्षीय साझेदारी को बढ़ाने और क्षेत्रीय व वैश्विक मामले में विचारों के आदान प्रदान के लिए निकट सहयोग कर रहे हैं। মৎস্য, জলজ পালন, সামুদ্রিক সম্পদ এবং কনসুলার বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য 2টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। অ্যাঙ্গোলা আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এবং গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্সে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। উত্তরাখণ্ডে আজ রাজ্য গঠনের রজত জয়ন্তী উদযাপিত হয়। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেরাদুনে 8,000 কোটি টাকার বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় 28,000-এর বেশি কৃষকের অ্যাকাউন্টে 62 কোটি টাকার আর্থিক সহায়তা বাবদ অর্থ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের জনসাধারণকে শুভেচ্ছা জানান। গত 25 বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে উত্তরাখণ্ডের অভূতপূর্ব উন্নতি হয়েছে বলে তিনি জানান। बीते 25 वर्षों की यात्रा के बाद आज उत्तराखंड जिस ऊंचाई पर है उसे देखकर हर उस व्यक्ति का खुश होना स्वाभाविक है जिसने इस खूबसूरत राज्य के निर्माण के लिए संघर्ष किया था। डबल इंजन की भाजपा सरकार उत्तराखंड के सामर्थ्य को नई ऊंचाई देने में जुटी है। প্রধানমন্ত্রী নতুন নতুন ক্ষেত্রকে চিহ্নিত করে উন্নয়নের গতি বৃদ্ধির পরামর্শ দেন। তিনি বলেন, ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এই অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী একটি প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি উপস্থিত সকলের সঙ্গে মতবিনিময় করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, সংস্কৃতির বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক ঐতিহ্যে উত্তরাখণ্ড গোটা জাতির কাছে বিশেষ উল্লেখযোগ্য। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং অন্যান্য মন্ত্রীরাও রাজ্যের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে কেন্দ্র গত মাসে বাতিল সরঞ্জাম বিক্রি করে প্রায় 800 কোটি টাকা আয় করেছে, যা চন্দ্রযান 3-এর খরচের চেয়েও বেশি। সরকার গত মাসে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সময় বাতিল সরঞ্জাম বিক্রি করে এই উল্লেখযোগ্য পরিমাণ আয় করে। 2021 সালে এই বার্ষিক অভিযান শুরু হওয়ার পর বাতিল সরঞ্জাম বিক্রি থেকে মোট সরকারি আয় প্রায় 4,100 কোটি টাকায় পৌঁছেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত থেকে পাঠানো ভগবান বুদ্ধের পবিত্র স্মৃতিচিহ্নকে শ্রদ্ধার সাথে স্বাগত জানানোর জন্য ভুটানের জনগণ এবং নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন যে এই স্মৃতিচিহ্ন শান্তি, করুণা এবং সম্প্রীতির চিরন্তন বার্তার প্রতীক। তিনি আরও বলেন যে ভগবান বুদ্ধের শিক্ষা ভারত এবং ভুটানের আধ্যাত্মিক ঐতিহ্যের মধ্যে একটি পবিত্র সংযোগ। প্রধানমন্ত্রী আগামী মঙ্গলবার দুদিনের সফরে ভুটান যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক যৌথভাবে 1020 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনাত সাংচুর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। ভারত ও ভুটান যৌথভাবে এই প্রকল্পটি রূপায়ণ করেছে। ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুকের 70তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। শ্রী মোদী থিম্পুতে বিশ্ব শান্তির প্রার্থনা উৎসবে যোগ দেবেন। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোট প্রচার আজ শেষ হয়েছে। শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারক এবং বরিষ্ঠ নেতৃবৃন্দ সর্বশক্তি দিয়ে প্রচার চালিয়েছেন। এনডিএ এবং মহাজোটের প্রার্থীরা বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে নির্বাচনী সভা এবং রোড শো করেছেন। বিজেপির তারকা প্রচারকদের মধ্যে অমিত শাহ, রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান সহ প্রমুখ কেন্দ্রীয় মন্ত্রী ও অন্যান্য নেতৃবৃন্দ নির্বাচনী সভা করেছেন। অন্যদিকে শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ কিষানগঞ্জ ও পূর্ণিয়ায় মহাজোটের প্রার্থীদের সমর্থনে সভা করেছেন। কাইমুরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে জনতা দল ইউনাইটেড সভাপতি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, রাজ্যের বেহাল বিদ্যুৎ ক্ষেত্রে তার আমলে উন্নতি ঘটেছে। রাজ্যের মানুষ বিনামূল্যে 125 ইউনিট বিদ্যুৎ পাচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরারিয়ার সিক্তিতে জনসভায় ভাষণ দেন। বিহারের উন্নয়নে সব রকম সুযোগ সুবিধা রয়েছে বলে দাবি করে তিনি বলেন, উন্নত রেল এবং বিমান যোগাযোগ এনডিএর উন্নয়নমূলক কাজের অগ্রগতিতে সহায়তা করেছে। অন্যদিকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব কাইমুরে আজ নির্বাচনী সভায় ভাষণ দেন। 17 মাসের স্বল্প মেয়াদকালে তাদের সরকার যুবাদের 5 লক্ষ সরকারি চাকরিতে নিয়োগ দিয়েছিল বলে তিনি দাবি করেন। সরকারে আসার সুযোগ পেলে তারা যেসব পরিবারের বর্তমানে কোনো একজনও সরকারি চাকুরে নেই, সেরকম প্রতিটি পরিবারে একজনকে সরকারি চাকরিতে নিয়োগ করা হবে বলে প্রতিশ্রুতি দেন। এদিকে জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর পূর্ব চম্পারণ জেলায় কল্যাণপুরে রোড শো করেন। উল্লেখ্য, এই পর্বে 11 নভেম্বর 20টি জেলার 122টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হবে। 8টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারও আজ শেষ হয়েছে। এই আসনগুলি হল জম্মু ও কাশ্মীরের বুদগাম এবং নাগরাকোটা, রাজস্থানের আন্টা, ঝাড়খণ্ডের ঘাটশিলা, তেলেঙ্গানার জুবিলি হিলস, পাঞ্জাবের তরনতারান, মিজোরামের ডাম্পা এবং ওড়িশার নোয়াপাড়া। দেশে বিদ্যুৎ ক্ষেত্রের চাহিদা অনুযায়ী কয়লা মজুত রয়েছে। কলকাতায় আজ হিন্দুস্তান কপার লিমিটেডের 59তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক আলোচনা সভার উদ্বোধন করে কয়লা মন্ত্রকের অতিরিক্ত সচিব সনোজ কুমার ঝা বলেন, বিদ্যুৎ সংস্থাগুলি তাদের প্রধান গ্রাহক, তবে বর্তমানে বিদ্যুৎ সংস্থাগুলিতে কয়লার চাহিদা অত্যন্ত নিম্নগামী। অতিরিক্ত উৎপাদন করলেও সংস্থাগুলি কয়লা কিনতে পারবে না। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 3 দিন মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। পূর্ব রাজস্থানেও আজ শৈত্যপ্রবাহ চলবে। আগামী 2 থেকে 3 দিন উত্তর পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর আজ তামিলনাড়ু, কেরালা এবং মাহেতে ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে। প্রশান্ত মহাসাগরের রিক্টার স্কেলে 6.7 মাত্রার ভূমিকম্পের পর জাপানের ইওয়াতে প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের জেরে সংশ্লিষ্ট এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে এবং সিনাকসেন বুলেট ট্রেন পরিষেবার কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে, বিকেল 5:03 সানরিকু উপকূলের 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়, যার জেরে সুনামির আশঙ্কা করা হচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যালিয়াম, জার্মেনিয়াম এবং অ্যান্টিমনি সহ সামরিক ও অসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায় এমন কিছু পণ্যের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত রেখেছে। এই স্থগিতাদেশ আজ থেকে আগামী বছরের 27শে নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এই স্থগিতাদেশ 2024 সালের ঘোষণা নম্বর 46-এর দ্বিতীয় ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রথম ধারা আগের মতোই কার্যকর থাকবে। ভারতের কোগনিভেরা আন্তর্জাতিক পোলো কাপে চ্যাম্পিয়ন হয়েছে। জয়পুর পোলো গ্রাউন্ডে আজ ফাইনালে ভারত বিশ্বের 1 নম্বর আর্জেন্টিনাকে 10-9 গোলে হারিয়ে ঐতিহাসিক জয়লাভ করেছে। সোয়াই পদ্মনাভ সিং এবং ক্যাপ্টেন সিমরান সিং শেরগিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া দক্ষতা এবং কৌশলগত প্রতিভা প্রদর্শন করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ লুয়ান্ডায় অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লোরেঙ্কোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, সংস্কৃতি এবং আয়ুর্বেদ ক্ষেত্রে 3টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেরাদুনে 8,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ সহ এনিউমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে নির্বাচনমুখী 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, স্বাধীনতার পর থেকে দেশের 8বার এসআইআর হয়েছে। হুগলির তারকেশ্বরে 4 বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে তার দাদু গ্রেপ্তার। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনে সামিল হচ্ছে কলকাতা রাজভবন। রাজ্য সরকার বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পালনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা দিচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। রাজ্য জুড়ে শীতের আমেজ। কলকাতায় আজ সর্বনিম্ন ও সর্বোচ্চ দুটি তাপমাত্রাই ছিল স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি কম। রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা রেলওয়েজের বিরুদ্ধে প্রথম ইনিংসে 377 রানে এগিয়ে। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ সহ এনিউমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে নির্বাচনমুখী 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। সম্প্রতি 3 দিনের উত্তরবঙ্গ সফরকালে রাজ্যের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তুল্যমূল্য চিত্র প্রকাশ করে সেই সাফল্যকে স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন। সর্বশেষ পাওয়া খবরে আজ বিকেল পর্যন্ত রাজ্যে 4,85,00,000 এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে। স্বাধীনতার পর থেকে দেশে 8বার এসআইআর হয়েছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এবং নারী নির্যাতনের প্রতিবাদে আজ বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে মিছিল করেন তিনি। সাংবাদিকদের বিরোধী দলনেতা বলেন, এসআইআরে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। এই এসআইআর এটা নতুন কিছু নয়। ভারতবর্ষে স্বাধীনতার পরে 8বার এসআইআর হয়েছে। তৃণমূলের মতো মিথ্যা প্রচার কেউ কখনো করেনি। আমাদের এই রাজ্যে শেষ এসআইআর হয়েছে 2002 সালে। এসআইআরে পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাতিল হয়েছিল যুক্তিসঙ্গত কারণে। তৃণমূল যে ভাবখানা করছে তাতে মনে হচ্ছে যে এসআইআর করে ভারতের নির্বাচন কমিশন একটা সংবিধান বিরোধী, দেশ বিরোধী কাজ করে ফেলেছে। এদিকে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, এসআইআর নিয়ে পরিকল্পিতভাবে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। এই এসআইআর নিয়ে সারা বাংলা জুড়ে এক ভয়, ভীতি, আতঙ্কের বাতাবরণ তৈরি করা হয়েছে এবং হচ্ছে পরিকল্পনা মাফিক আগামী নির্বাচনকে মাথায় রেখে। শুধু তাই নয়, পরিচয়পত্র পাওয়ার জন্য, বৈধ কাগজপত্র জোগাড় করবার জন্য সাধারণ মানুষ, যাদের একটা বড় অংশ ততটা শিক্ষিত নয়, আর এই সুযোগে একটা দালাল শ্রেণী বলতে পারি, প্রমাণপত্র দেওয়ার নামে, বৈধ কাগজপত্র দেওয়ার নামে তাদের কাছ থেকে বেআইনিভাবে পয়সা উপার্জন করছে। রাজ্যে এনিউমারেশন ফর্ম বিতরণ নিয়ে বিতর্ক অব্যাহত। পুরুলিয়া শহরের 10 নম্বর ওয়ার্ডের 182 নম্বর বুথে বিএলওর পরিবর্তে তাঁর স্বামী ওই ফর্ম বিতরণ করছেন বলে অভিযোগ উঠেছে। বিএলও দেবযানী দাশগুপ্ত জানিয়েছেন, শাশুড়ি ও সন্তান অসুস্থ থাকায় তাঁর স্বামী অর্ণব মল্লিক ফর্ম বিলি করছেন। এদিকে হাওড়ার উনসানির সর্দারপাড়ায় তৃণমূল কংগ্রেসের এসআইআর সহায়তা ক্যাম্প থেকে বিএলওর এনিউমারেশন ফর্ম বিলির ঘটনায় বিতর্ক দানা বেঁধেছে। পূর্ব বর্ধমানের কালনায় রাস্তা থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বেশ কিছু এনিউমারেশন ফর্ম উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে হাটকালনা পঞ্চায়েতের উত্তর গোয়ারা এলাকায় রাস্তার ওপর কিছু কাগজ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ পৌঁছে এনিউমারেশন ফর্মগুলি উদ্ধার করে নিয়ে যায়। কালনার মহকুমা শাসক জানিয়েছেন, গতরাতে এনিউমারেশন ফর্ম নিয়ে কলকাতা থেকে বালুরঘাট যাওয়ার সময় গাড়ি থেকে কিছু ফর্ম পড়ে যায়। মোট 21টি ফর্ম পাওয়া গিয়েছে। বর্ধমানের দুর্গাপুরে 9টি বুথের 292 জনের নাম নির্বাচন কমিশনের পোর্টালে না থাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কমিশনের পোর্টালে 292 জনের নাম দেখা যাচ্ছে না।
প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে পুনর্বাসনের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল ফের সেখানে যাচ্ছেন। দুপুরে বাগডোগরা পৌঁছে শিলিগুড়ির উত্তরকন্যায় সব জেলাশাসকদের নিয়ে তিনি বৈঠক করবেন। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে বৈঠকে। হুগলির তারকেশ্বরে 4 বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে তার দাদুকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারকেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায় ফুটপাথে দাদু ও দিদার সঙ্গেই থাকত ওই শিশুটি। গতকাল সকাল থেকেই সে নিখোঁজ ছিল। দুপুরের পরে এলাকারই একটি নর্দমা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। বর্তমানে চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু। এদিকে ঘটনার পরই নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক পোস্টে অভিযোগ করেছেন, শিশুটির পরিবার থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ প্রথমে তাতে কর্ণপাত করেনি। এমনকি প্রথমে তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও তার ঠিকমতো চিকিৎসা হয়নি। যদিও পুলিশের দাবি, অভিযোগ পাওয়ার পরই তারা তদন্ত শুরু করেছে। বিদ্যুৎ ক্ষেত্রের চাহিদা অনুযায়ী দেশে কয়লা উৎপাদন হচ্ছে বলে কয়লা মন্ত্রকের অতিরিক্ত সচিব সনোজ কুমার ঝা জানিয়েছেন। কলকাতায় আজ হিন্দুস্তান কপার লিমিটেডের 59তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক আলোচনায় যোগ দিয়ে তিনি বলেন, বর্তমানে বিদ্যুৎ সংস্থাগুলিতে কয়লার চাহিদা কমছে। I won't say it would meet the target, but see, the demand has been very, very sluggish. Our primary buyer is the power sector, and the demand in the power sector has in fact gone down. We would be able to produce whatever is required by the power sector, by any other sector, and we would have more stocks at the end of the year. So we had about 105 million tons in the mines. We would have more than that. We had about 58 million tons at the power plants. We would have more than that. জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনে সামিল হচ্ছে কলকাতা রাজভবন। আগামীকাল ভারতীয় জাদুঘর থেকে রাজভবন পর্যন্ত বন্দে মাতরম পদযাত্রায় নেতৃত্ব দেবেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়া ও বিশিষ্টজনরা এতে পা মেলাবেন। এরপর রাজভবনে বন্দে মাতরম স্পিরিট অফ দ্য নেশন শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্য সরকার বন্দে মাতরমের সার্ধশতবর্ষ পালনে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাধা দিচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, কলকাতার 5 নম্বর প্রতাপ চ্যাটার্জি স্ট্রিটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি থাকায় পরিকল্পিতভাবে ওই ভবনটিতে তালা দেওয়া হয়। বর্তমানে ভবনটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কলকাতা পুরসভার হাতে থাকলেও সঠিকভাবে সেই কাজ হয় না। এ বিষয়ে তিনি মেয়রের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন। মালায়ালি ভাষার বিশিষ্ট কবি ভাল্লাথাল নারায়ণ মেননের জন্মজয়ন্তী উপলক্ষে আজ কলকাতার রাজভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। তিনি কবির রচনার বিভিন্ন দিকের কথা উল্লেখ করেন। নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে মালায়ালি সংস্কৃতিকে এই অনুষ্ঠানে তুলে ধরা হয়। 9 দশকের শুরুতেই মুক্ত বাণিজ্য নীতি চালু হওয়ার পরই দেশ ভোগবাদের দিকে এগিয়ে গেছে এবং চলচ্চিত্র সহ প্রতিটি শিল্প মাধ্যমে তার প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষ। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি কোনো কিছুর সঙ্গে আপোষ না করে সমাজের প্রতি দায়বদ্ধ থেকে ভালো ছবি তৈরির জন্য নতুন প্রযোজকদের প্রতি আহ্বান জানান। দর্শক ভীষণভাবে আরবান সেন্ট্রিক হয়ে গেছে এবং মানুষই তো দর্শক সিনেমা হলে, তার সেই চেতনা বোধগুলো চলে গেল। মানুষ এই ফিল্ম মেকারদের একটা বিরাট রেসপন্সিবিলিটি যে কি করে তার নিজের কমিটমেন্ট রেখে কাজ করে যেতে হবে। সে যদি মার খায়, তার ছবি যদি না চলে, তাকে কাজ করতে হবে। সুন্দরবনের জঙ্গলে বাঘ শুমারির কাজ শুরু হবে আগামী 26শে নভেম্বর। প্রথম পর্যায়ে গণনার কাজের জন্য আগামী 11 ও 12ই ডিসেম্বর পর্যটকদের সুন্দরবনে জলপথে ভ্রমণ বন্ধ থাকবে। উত্তরে বাতাসে ভর করে রাজ্য জুড়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে। এক থাকায় কমেছে তাপমাত্রার পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই ছিল স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 4.1 ডিগ্রি কম। উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4.3 ডিগ্রি কম ছিল। সুরাটে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা রেলওয়েজের বিরুদ্ধে প্রথম ইনিংসে 377 রানে এগিয়ে আছে। আজ দ্বিতীয় দিনে বাংলার প্রথম ইনিংস 474 রানে শেষ হয়। রেলওয়েজ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 5 উইকেটে 97 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজসহ এনিউমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে নির্বাচনমুখী 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে। হুগলির তারকেশ্বরে 4 বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে তার দাদু গ্রেপ্তার। স্থানীয় সংবাদ শেষ হলো।